ফেনীতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিহাব হত্যা মামলায় গ্রেফতার সাবেক সাংসদ নিজামুদ্দিন হাজারীর পিএস মানিককে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার বাদী পক্ষের আইনজীবী মেজবাউদ্দিন ভুইয়া জানান, আসামি পিএস মানিক 4 আগস্ট মহিপালে আন্দোলনরত ছাত্রদের ওপর গুলিবর্ষণে সরাসরি সম্পৃক্ত ছিলেন। ভারত পালিয়ে যাওয়ার সময় আখাউড়ার সীমান্তে বিজিবি তাকে আটক করে। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে আসামির 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সেনাবাহিনীর কাছে খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পরিবেশ উন্নয়ন সংস্থা। বিকেলে সরকারি আবাসিক এলাকায় পিকআপ ভর্তি একটি খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। এর আগে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের নিকট বন্যায় দুর্গতদের জন্য খাদ্য সামগ্রী তুলে দেন পরিবেশ উন্নয়ন সংস্থার সদস্যরা। এছাড়া তারা সদর, সুবর্ণচর ও বেগমগঞ্জের বিভিন্ন গ্রামে বন্যার্তদের খাদ্য সামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছেন। রাঙামাটির পাকুয়াখালীতে ৩৫ জন কাঠুরিয়াকে হত্যার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য নাগরিক পরিষদ। সকাল 11টায় মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মুক্ত মঞ্চে এক সমাবেশ করে। বক্তারা সন্ত্রাসীদের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি সহ নানা অপকর্ম বন্ধ করার দাবি জানান। পাশাপাশি পাহাড়ি বাঙালির সমান অধিকার বিচ্ছেদ করারও দাবি জানানো হয়। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পরাজিত শক্তির দোসররা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। অবিলম্বে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দুপুরে লক্ষ্মীপুর শহরের লিল্লা মসজিদ প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অন্যান্য বক্তারা বলেন, এদেশের মানুষের সূর্য সন্তান তৈরি করে জামায়াতে ইসলামী আর লক্ষ্মীপুরে তৈরি টিপুর সন্ত্রাসীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 12 জনকে হত্যা করেছে। এই ছিল চট্টগ্রামের সংবাদে। ফিরছি আরো দেশের সংবাদ নিয়ে, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার। মেহেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বেলা 11টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে একটি র্যালি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক শামীম হাসান। এ সময় ফলজ, বনজ, শোভাবর্ধক ও ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানানো হয়। গাছ কিনতে ও দেখতে মেলায় ভিড় জমাচ্ছেন নানান শ্রেণী পেশার মানুষ। এই ছিল সংবাদে। ধন্যবাদ।